আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এমজিয়া এবং এমজিয়া টিভিতে যারা আপনার নিয়মিত ভিডিওগুলো উপভোগ করেন, আজকেও এমন একটি মানুষের সঙ্গে আপনাদেরকে যুক্ত করেছি যে মানুষটি একাধারে এক সময়কার বিভিন্ন টেলিভিশনে যে মানুষটি অভিনয় করেছে তার কিছু অংশ আপনাকে দেখাচ্ছি। রোমিও 2013 ছবিতে তিনি অভিনয় করছেন এবং একসময় তিনি কিন্তু টেলিভিশনের যে জগৎ, সেই জগতে কিন্তু দীর্ঘদিন তিনি কাজ করেছেন। আজকে সেই মানুষটিকে পেয়ে গেছেন, আমরা তার পরিচয়টি তার মুখ দিয়ে শুনব। এমআর রাজ, একসময় আমি ঢাকায় থাকতাম, এই কিছুদিন হলো আমি বাড়িতে আসছি। তো আমার জীবনে আমি যেখানেই ইন্টারভিউতে গিয়েছি, ফার্স্ট ছাড়া সেকেন্ড আমি কখনো হইনি। চলচ্চিত্রে, বিটিভিতে, যেখানেই যাত্রা জগৎ আমার জীবনের শুরু। প্রথম থিয়েটার, যাত্রা, গান বাজনা, আমার নিজের অ্যালবামও আছে। আমি বিভিন্ন ছবিতে অভিনয় করেছি, কিন্তু এই প্রযোজক পরিচালক এরা একটা ভেজাল। শুভ দর্শক মণ্ডলী, সেই চলচ্চিত্র অভিনেতার সাথে আমরা এখন একটি ডায়লগ শুনব। যে মানুষটি একাধারে যাত্রা সহ বিভিন্ন ছবিতে ছবি করার অভিজ্ঞতা রয়েছে, সেই মানুষের একটি আমরা প্রথমে একটি ডায়লগ, একটা আপনার জনপ্রিয় একটি ডায়লগ আমরা শুনতে চাচ্ছি। তাহলে শোনাই সেই আলিবর্দি খা। ইনসানিয়ত আলিবর্দি কখনো ভুল করে না, তার ইনসানিয়ত তাকে বলে দেয়, আলিবর্দি তুমি একজন সামান্য সৈনিক থেকে আজকে বাংলার নবাবের প্রধান সিপাহসালা, কিন্তু তোমাকে এখানেই থেমে থাকলে চলবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে, দখল করতে হবে বাংলার বাসনাদ। চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ওই শাহজাদ জিন্দাপুরে ছাড়বে, জয় তোমার করতেই হবে। পথের কাটা ওই সুজাউদ্দিন, তাকে আমি মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়ে দেবো, দরকার হলে এই দুনিয়া থেকে। জনাব আবু কাল্লাস, হারামির কোথায় কি হচ্ছে, নবাব কখন কাকে কি বলছেন, তোর সমস্ত কিছু জানা চাই, তোর সমস্ত কিছু নখদা পান্নে থাকা চাই, তোর এই কোশিসের ইনাম পাবি রে বাংলা, ইনাম জনাব। তুই হবে এই বাংলার আখিরি নবাব, এই আলিবর্দির প্রধান দেহরক্ষিয়া। দর্শক মণ্ডলী, ডায়লগ আপনাদের শোনালাম। এই এমজিআর টিভি এবং আমার পেজের নাম অপরূপা পেজ, আপনারা এর সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। বিভিন্ন কন্টেন্ট আপনারা পাবেন। আমি বিভিন্ন কন্টেন্ট করি, আমি নিজে গান করি, কবিতা করি, ছন্দ কবিতা করি, ইমোশনাল যে একটা ব্যাপার আছে সেটাও করি, আমি নিজে অভিনয় করি এবং আমার কন্টেন্টে সবসময় আমার নিজের ডায়লগ লিখা একটা ফিচার লিখে সেটাকে আমি সিনেমা রূপে ছোট্ট করে ছাড়ি। আপনারা অবশ্যই এমজিয়া এবং অপরূপা পেজের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি